শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। তা আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার বসে দেখি পৃষ্ঠা নাম্বার 16 দুইয়ের যে অঙ্কগুলো আছে দুইয়ের 2, 3, 4 অঙ্কগুলো সমাধান করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট আমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি বলা হচ্ছে 14 এর মৌলিক উৎপাদক কি কি লেখার জন্য। তো যখনই বলবে 14 এর মৌলিক উৎপাদক কি কি, অঙ্কটা এইভাবে লেখা আছে, এটাই লেখা আছে যে 14 এর মৌলিক উৎপাদক। যখনই বার করতে বলা হবে তোমরা দেখে নেবে যে 14 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে। তাহলে আমরা লিখবো 14 এর মৌলিক উৎপাদক। তা 14 যে সংখ্যাটা, এটাকে ভাঙা যায় কোন কোন সংখ্যা দিয়ে? দেখো 14কে তোমরা ভাঙার চেষ্টা করো। 1 দিয়ে তো যায়, তো 2 দিয়ে, 7 দিয়ে 14, আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে আমরা লিখবো যে 14 এর মৌলিক উৎপাদক হলো 2 এবং 7। এই অঙ্কগুলি ঠিক এরকমই অ্যান্সার দেবে যেভাবে আমি তোমাদের বলে দিচ্ছি। বিয়েরটা দেখো, বিয়েরটা বলা হয়েছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? তাহলে আমরা লিখবো 2 নম্বর, বিয়ের উত্তরটা 2 এর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক বলতে বোঝায় কি? বিজোড়। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যদি বলা হয় তখন তোমরা উত্তর কি লিখবে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। নেক্সট সি এর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে একবার দেখে নাও। সি এর কোয়েশ্চেনটা বলা হয়েছে যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এখানে এমন একটা সংখ্যা দিয়েছে যে সংখ্যাটা বলা হয়েছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে আমরা লিখবো উত্তরটা কি লিখবো? উত্তরটা লিখবো 1। এক সংখ্যাটি, এই সংখ্যাটি মৌলিকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়। নেক্সট আমরা 3-এর যে অঙ্কগুলো আছে, 3-এর এর অঙ্কটা ফিরে যাব। তো আমরা এটা বইয়ে সমাধান করে দেখাবো। বলা হচ্ছে 3-এর এর অঙ্কটা 42 কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে এখানে যে 42 সংখ্যাটা আছে, এখানে অপশনের যে সংখ্যাগুলো দেওয়া আছে কত কত আছে? 7, 13, 5, 6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো বুঝতে পারছি এটা থেকে যে 42 কোন কোন সংখ্যার গুণিতক। যখনই গুণিতক তোমাকে বলবে তো আমরা গুণ করে দেখবো বা ভাগ করে দেখবো এর মধ্যে কোন সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাঙা যাচ্ছে। 42কে 7 দিয়ে যাচ্ছে আর 6 দিয়ে যাচ্ছে। তো 42 কোন কোন সংখ্যার গুণিতক? 42 গুণিতক হলো 7, 6। নেক্সট বলা হয়েছে কি যে বিয়েরটা 11 কোন সংখ্যার গুণনীয়। 11 যে সংখ্যাটি কোন সংখ্যার গুণনীয়। তাহলে এই অঙ্কটা যখনই দেবে তোমাদের এটা সাধারণত ক্যালকুলেট করে করতে হবে। তো আমি 3-এর বিয়েরটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি যে 11 সংখ্যা কোন কোন সংখ্যার গুণনীয়, কোন সংখ্যার গুণনীয়। তো প্রথমে অপশন দেখো আছে 101 আছে। তো 101কে তোমরা 11 দিয়ে ভাগ করার চেষ্টা করবে। 11 দিয়ে 9, 11, 99, 2 থাকছে, 9 এর 10, 0, 1। তাহলে অ্যান্সার কত আসছে? অবশিষ্ট 2। এখানে 11 আছে, যেহেতু এখানে 2 আছে তাহলে এটা কি আর যাবে কি? নেওয়া যাবে না। তো সুতরাং তারপরে দ্বিতীয় অপশনে দিয়ে ট্রাই করবে। তোমাদের উত্তর আসবে 121টা। আমি দেখিয়ে দিচ্ছি 100 এরটা কেন উত্তর আসছে 121। কিভাবে আমরা করছি? একই রকম ভাবে নিয়ম, 11কে 11 দিয়ে গুণ করলে দেখো 121 আসে। তো যেহেতু একটু উত্তরটা মিলে গেছে, তো সেক্ষেত্রে আমরা লিখবো যে 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 121 গুণনীয়ক। উত্তর এটাই হবে। নেক্সট 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্ক বলা হয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সেগুলো দেখো। 4-এর অঙ্কটায় 1 নম্বর এইটায় দেওয়া আছে কত? 5 এবং 7 দেওয়া আছে। কত কত দেওয়া আছে? 5 এবং 7। আমরা যখনই এটা মৌলিক কোন সংখ্যার মৌলিক কোন সংখ্যা মৌলিক নয়, যখনই মৌলিক বার করতে বলবে তখন আমরা কি করব? এটা ভাগ করব। ঠিক এমন ভাবে 5 দিয়ে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে। তো 5-কে আমরা 5 পাচ্ছি, তো 7 থেকে 5 বিয়োগ করলে 2। এবার এই যে 5 সংখ্যাটা এখানে তোমরা এখানে নেমে নেবে, নামিয়ে নেওয়ার পর 2 দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করবে। 2 2
4, থাকছে কত 1, এখনো মিলছে না যেহেতু বাঁদিকের সংখ্যা নামাতে থাকবে 2, 2 এককে 2। যদি ভাগ করার পর ভাগ যদি মিলে যায় এবং এখানে যদি অ্যান্সার যদি বাঁদিকের সংখ্যাটা যদি 1 হয় তাহলে এটাই পরস্পর মৌলিক। তাহলে এটা কি লিখবে? পরস্পর মৌলিক। আর যদি 1 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থেকে থাকে তখন সেটা হবে পরস্পর মৌলিক নয়। এবার দেখো আমি বিয়েরটা করে দেখাচ্ছি। বিয়েরটা কত আছে? 10, 21 আছে। আমি 21কে 10 দিয়ে ভাগ করছি। 10 দিয়ে 20, থাকছে কত 1, থাকছে কত 1। আবার 10টাকে নামিয়ে নিয়ে এসো, 10 এককে 10। তাহলে এটা কি হবে? এটাও কিন্তু পরস্পর মৌলিক হবে। তাহলে এটার উত্তর তোমরা এক লিখবে, সে পরস্পর মৌলিক। বা এটা লিখতে পারো শুধুমাত্র পরস্পর মৌলিক লাইনে 10 এবং 21 পরস্পর মৌলিক। তৃতীয়টা আছে 10, 15। তৃতীয়টা কত আছে দেখো, সি এরটা 10 এবং 15 রয়েছে। তাহলে আমরা 15কে 10 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 10 দিয়ে 10 এককে কত আসছে? 10 এককে 10 আসছে। থাকছে কত 5, 10কে নামিয়ে নিয়ে এসো, 5 দিয়ে ভাগো, 5 দুয়ে 10। দেখো এবার দেখো এখানে মিলে গেলেও বাঁদিকে কিন্তু 1 নেই। যদি 1 থাকে তো আমি কি বলেছি, যদি 1 থাকে তাহলে পরস্পর মৌলিক। এই দুটোর মধ্যে 1 ছিল তো তার জন্য এটা পরস্পর মৌলিক হচ্ছিল। যেহেতু এটা 1 নেই অপশনে, অপশন বলছি বলা ভুল হচ্ছে আমার, অপশন নয় বাঁদিকে, তো এটা পরস্পর মৌলিক নয়। তাহলে এটা কি হবে? পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক নয়। লাস্ট এই পেজেরই 16 পৃষ্ঠার ডি এর অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের। ডি এরটা আছে 16, 15, 16 এবং কত আছে 15 রয়েছে। তো আমরা 16কে আমরা ডিভাইড করবো কত দিয়ে? 15 দিয়ে। 15 দিয়ে 15 এককে কত আসছে? 15 আসছে। 16 থেকে যদি 15 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 1 হবে। এবার আমরা 15কে নামিয়ে নেব। 15 এককে 15, তাহলে বাদিকে কত আছে? 1 আছে। তার যদি 1 থাকে তাহলে এটা কি হবে? পরস্পর মৌলিক হবে। তাহলে আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো এবং শিখে গেছো। তো এরকম আরো কয়েকটা এক্সাম্পল ধরে তোমরা বাড়িতে সলভ করার চেষ্টা করবে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে পেজ নাম্বার 16 এর যে অঙ্কগুলি 2 এর 3, 4, 5, 2 দাগের, 3 দাগের, 4 দাগের যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি সমাধান করে দেখিয়েছি। তো আমি প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো। এর পরবর্তী ভিডিওতে আমি 17 পেজের যে অঙ্কগুলি রয়েছে 17 পেজে এই অঙ্কগুলি সমাধান করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।